আলীনগর এলাকায় আয়োজিত হিলফুল ফুজুল সেবা সংগঠনের উদ্যোগে এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় দ্বিতীয় বাৎসরিক আজকের বিশাল তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত নন্দিত আমার চাচাজান সভাপতির দায়িত্বে রয়েছেন জনাব হাবিবুর রহমান লাবলু, পাত্র মসজিদের সাবেক সভাপতি, আজকে মাহফিলের প্রধান অতিথি নাটোরের কৃতি সন্তান জননেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুদু ভাই, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার গর্ব, এমন সন্তানদেরকে নিয়ে এলাকায় গর্ব করা যায়। কথা বলেন ঠিক কিনা? 2-4-5টা এলাকাতেও এরকম হিফজুল কোরআন, হাফেজে কোরআন পাওয়া বড় কঠিন বিষয়, গর্বের বিষয়। আপনাদের স্নেহের, আমারও স্নেহের হাফেজ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ হুসাইন আল হাবিবি, সিনিয়র শিক্ষক মারকাজুল উলুম রিয়াজুল সালেহীন নাটোর মাদ্রাসার সম্মানিত সুযোগ্য উস্তাদ, আরো আলোচনা করেছেন আরেকজন কৃতি সন্তান লৌহে মাহফুজ হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, এলাকারই সন্তান, পাত্র মসজিদের সম্মানিত খতিব। পৃষ্ঠপোষকতায় রয়েছেন একেবারে আমার চেনা মুখগুলো, ফরিদ আহমেদ, মুসাফফর হোসেন খান বাচ্চু ভাই, আমার এনামুল হক চাচা। মাহফিল পরিচালনা রয়েছেন মাওলানা তহুরুল ইসলাম ও মাওলানা ওসামা বিন আনোয়ার। আরো অনেকে আলোচনা করেছেন। মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে দ্বীন, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, হাদিস প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অনন্য গুণে গুণান্বিতা, সম্মানিতা, শ্রদ্ধা আমার মা ও বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে আরেকবার শুভেচ্ছা বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন অনেকের সাথে দেখা হয়, তারপরে প্রোগ্রামে বসেছি, আগ্রহ হচ্ছে আপনারা সবাই কেমন আছেন। আমরা যে হালতে, যে অবস্থায় থাকবো, শুকরিয়া আদায় করবো কার? মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আমরা শুকরিয়া কম করবো না বেশি করব? বেশি শুকরিয়া আদায় করলে খুশি হবেন তিনি কে? এজন্য আল্লাহ পাক নিয়ামত পাওয়ার যোগ্য কিনা বলেন? লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত বেশি করলে নিয়ামত আল্লাহ পাক কি করে দেন? বাড়িয়ে দেন। এবং নিয়ামত এই জন্য আমরা করব, আল্লাহ পাক আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। আমরা পৃথিবীতে অগণিত নিয়ামত দেখতে পাই, কিন্তু একবারও কি নিজের দিকে আমরা লক্ষ্য করেছি? আমার আপনার দেহের দিকে, আমার আপনার 3.5 হাত বডির দিকে আমরা কি লক্ষ্য করেছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন? আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যে চোখ, এটা মহান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই চাচা যদি চোখ বন্ধ করে ফেলে কিছু দেখা যাবে? একটা দৃষ্টি শক্তি যদি হারিয়ে যায়, পৃথিবীর কোনো কিছু দেখা যায় না। আপনার বাবাকে কেমন দেখা যায়, আপনার মাকে কেমন দেখা যায়, আপনার সন্তানকে কেমন দেখা যায়, গোরস্থান কোনটা, মসজিদ কোনটা, আম গাছ কোনটা, বেল গাছ কোনটা, খেজুর গাছ কোনটা উপলব্ধি করা যায়? সেই মালিক এই নিয়ামত দিয়েছেন কিনা বলেন? জিহ্বা, আমরা যে জিহ্বা দিয়ে কথা বলছি, এই জিহ্বাটা দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। আল্লামাহুল বায়ান, এই যে কথা বলছে, কথা বলার শক্তি দিয়েছেন আমার রব, আমার আল্লাহ পাক। আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন,
সুতরাং সেই মালিকের নিয়ামত যদি আমরা করি, নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি। এত নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক, আমি আপনার সেই নিয়ামত যদি গণনাও শুরু করে দিই, গুণে কখনো শেষ করা যাবে? বান্দা, আমি তোমার যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দিয়ে যদি তুমি গণনা শুরু করে দাও, তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে। আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত গুনে গুনে তুমি শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। হাত নিয়ামত, চোখ নিয়ামত, ব্রেন নিয়ামত, পা নিয়ামত, সুস্থতা মহান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা কেউ সারা জীবন বাঁচবো না। সারা জীবন সবাই কি বাঁচবো? আজ আমি যেখানে বসে কথা বলছি, আজ আমি যেখানে বসে আপনাদের সামনে দুটি কথা বলছি, সম্মান আপনারা দিয়েছেন। নিঃসন্দেহে বাংলাদেশের বিভিন্ন জেলায় আনাচে কানাচে ঘুরে বেড়াই, দেখেছেন, এসেছি, এটা সম্মান দিয়েছেন তিনি কে? তবে এখানে বসার সাথে সাথেই আজ আমার এই জায়গার অগণিত স্মৃতি, অগণিত ভালোবাসার মানুষদের কথা আমার খুবই স্মরণ হয়ে যায়। সবাইকে স্মরণ হয়, কিন্তু আজ আমরা যারা এখানে বসেছি এই জায়গায়, আমিও আপনার সেই জগতের মালিক, আমাকেও আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু প্রিপারেশনের দরকার রয়েছে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান যে আত্মকেন্দ্রিক সমালোচনা করে আর আখিরাতের পুঁজি সঞ্চয় করে। একে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় বুদ্ধিমান বলেছে। বলেন সুবহানাল্লাহ। এবার থেকে এপারাতে দৃষ্টি দেন, এখানে এনামুল হক চাচার মা মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে হেদায়েতুল্লাহর বাবা হুসাইন চাচা, এনার স্ত্রী, এনারাও মারা গেছে। অনেকেরই আমার আম্মনে আসবে না হয়তো বা। এখানে চুনুস চাচা মারা গেছে। এখানে আব্দুল জব্বার খান আমার চাচা, তিনি চলে গেছেন। কাইসি চাচা চলে গেছেন। লাল মোহাম্মদ চলে গেছেন। মেহের মাস্টার চলে গেছেন। ফজলা চাচা চলে গেছেন। ওনাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত ডাকলে তিনারা এই মাঠে আসবে? কিয়ামতের আগ পর্যন্ত এই মাঠে আর কেউ আসবে না। সুতরাং মুসলমান, আজকের রামাইগাছের ঐতিহ্যবাহী মাহফিলে আমাদেরকে প্রতিশ্রুতি নিতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। আমরা যদি এক সেকেন্ডও যদি বাঁচি, যেই মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, ওই মালিকের গোলামি করতে হবে। কথা বলে ঠিক কিনা? মালিকের গোলামি করে লাভ না লস? আচ্ছা, আমরা এই প্রোগ্রাম করেছি, আজ এই বিশাল প্রোগ্রাম। আমি জোহরের নামাজ থেকে আমি কিছু কিছু লাইভ দেখছিলাম, আমার বুকটা ভরে গেল। এই জন্য যে এখানকার স্মৃতি, এখানকার প্রতিটি পরিবার, প্রতিটি জায়গার আমার সব চেনা এবং জানা। আমি কল্পনার মধ্যেও আনতে পারি না আজ আপনারা এত সুদূর প্রসারিত চিন্তা ভাবনা করে এত সুন্দর জায়গায় হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছে। আমি মনে করি এটা মহান আল্লাহ পাকের রহমত ছাড়া, মহান আল্লাহ পাকের বরকত ছাড়া এটা আর কোনো কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় একটা হাফেজে কোরআন ছিল না, আর সেই জায়গায় মুফতির আনাগোনা, সেই জায়গায় ওলামায়ে কেরামদের আনাগোনা, সেই জায়গায় হাফেজে কোরআনের আনাগোনা, এটা মহান আল্লাহ পাকের রহমত। কথা বলেন ঠিক কিনা? শ্রদ্ধা করা শিখুন, ভালোবাসা শিখুন। নিয়ামত দিবেন তিনি কে? আল্লাহ পাক। তাদের আপনাদের ভালোবাসায় আর তাদের মেধা, তাদের পরিশ্রমের কারণেই এই জায়গাটা ইসলামের উর্বর জমিন তৈরি করে দিচ্ছেন তিনি কে? আমার আল্লাহ পাক। আমাদের প্রতিটি ঘর, প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা আজ আমাদের জন্য কোরআনের জন্য বরাদ্দ হয়ে যাক। আমরা সবাই চাইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মাঝে যেমন এক যারা পরিমাণ কোনো ভুল নাই, কোরআনের মাঝে যারা সংস্পর্শে চলে আসবে তাদের দেহের মাঝে এক যারা পরিমাণ কোনো ভুল থাকবে না। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইশাকে প্রশ্ন করা হলো যে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চরিত্র কেমন ছিল? মাইশা সেদিন বলেছিলেন যে খুলুকুহুল কোরআন, কোরআনের চরিত্র যা, রাসূলের চরিত্র তা। বলেন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, অত্যন্ত চমৎকার একটি জায়গা। আমরা চাই এই জায়গাটা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হিংসা বিভেদ ভুলে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতার সাথে
সবকিছু ভুলে গিয়ে আমরা সামনে ইসলামের জন্য কাজ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম আছে যেখানে, কথা বলতে, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, ওলামায়ে কেরাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। ইসলামের একটা নাম কি বলেন? সালাম, শান্তি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানেই তো শান্তি। আপনারা গোলাপ ফুল দেখেছেন? গোলাপ ফুল যখন কলি থাকে, চাচা, গোলাপ ফুল যদি কলি থাকে, গোলাপ ফুলের গাছটা লাগানো হয়, এরপরে গোলাপ ফুলটা আস্তে আস্তে বড় হয়, এরপরে কলি হয়। আচ্ছা বলেন তো, এই কলি যদি থাকে গোলাপ ফুল, ওই গোলাপ ফুলের গন্ধ আসে? গন্ধ পাওয়া যায়? গোলাপ ফুলটা যখন পাপড়ি ছড়ায় তখন সেখান থেকে সুগন্ধি আসে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আপনি একমত হবেন কিনা? আজ আমার ভাইয়েরা, স্বাধীনতার 53 বছর অগ্রসর হয়ে গেল, পার হয়ে গেল। আমরা ইসলামের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, আল্লাহর কথা শুনেছি, শোনার পরেও আমরা সেই গোলাপ ফুলের সুগন্ধি আমরা এখনো পাই নাই। কথা বলেন ঠিক কিনা? গোলাপ ফুলের সুগন্ধি যদি পেতে চান তাহলে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ইঞ্চির জায়গা, প্রতিটি জমিনে, প্রতিটি জায়গায় ইসলামের আনাগোনা থাকতে হবে। ইসলাম পরিপূর্ণভাবে সেই জায়গাগুলোতে যদি প্রবেশ করে তাহলে সেই জায়গায় গোলাপ ফুলের সুগন্ধি বের হবে। কথা বলেন ঠিক কিনা? যেমনটি গোলাপ ফুলের সুগন্ধি বের হয়েছে মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে মহান আল্লাহ পাকের বিধান এক জাররা পরিমাণ যদি ওখানে অমান্য করা হয়, যেমন নামাজ হয় না, ইমাম সাহেব যদি ভুল করে ফেলে সাথে সাথে লোকমা দিয়ে তাকে শুধরে দেওয়া হয়, এমনি ভাবে মসজিদ, মসজিদের বাহিরে, এভরিহোয়ার, সব জায়গায় যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই জায়গা থেকে গোলাপ ফুলের সুগন্ধি বের করে দিবেন তিনি কে? নাকি ইসলাম দুর্বল হয়ে গেছে? নাকি কোরআন দুর্বল হয়ে গেছে? নাকি আল্লাহ, আমার আল্লাহ রিটার্ট করেছেন? এমন কি কিছু? ওই আল্লাহ আছে না নাই? জাহালাতের যুগে, কখনকার যুগে বলেন, জাহালাতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে, যেই জায়গার মানুষগুলো সবচাইতে নোংরা ছিল, যেই জায়গার মানুষগুলো সবচাইতে সন্ত্রাস করত, যেই জায়গার মানুষগুলো মেয়েদেরকে ইজ্জত দিত না, যেই জায়গার মানুষগুলো সারাদিন মদ খেয়ে থাকতো, গাঁজা খেয়ে থাকতো, যেই জায়গার মানুষগুলো মাতাল থাকতো, যেখানে শান্তির আনাগোনা কিছুই ছিল না, ওই জায়গায় আমার আল্লাহ পাক বিশ্বনবীর মতো চরিত্র দিয়ে আর মহান আল্লাহ পাকের কোরআন দিয়ে যখন সমাজটা পরিচালনা করা হলো, ওই জায়গার মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছিলেন তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? আসেন সম্মানিত উপস্থিতি, ভূমিকে এত কথা বলছি না, তবে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহ পাকের কালাম, কার কালাম বলেন? মহান আল্লাহ পাকের কালাম, 28 নম্বর পারা সূরাতুত তাহরীম, সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি এখান থেকে একেবারে সাজানো গোছানো ভাবে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন সূরাতুত তাহরীম আয়াত নাম্বার কত? 6 নম্বর, আয়াত নাম্বার 6। সূরাতুত তাহরীমের আয়াত নাম্বার কত? আসেন দেখেন আমার আল্লাহ পাক কত চমৎকার, কত সুন্দর কথা বলেছেন। আজ আমরা যে প্রোগ্রামটা এখানে নিয়েছি, যে প্রোগ্রামের যে দীর্ঘ, এলাকার যুব সমাজ, এলাকার সবাই কত পরিশ্রম করতে হয় একটা প্রোগ্রাম করতে গেলে, করছেন এটা বুঝতে পারতেছেন তো? একটা প্রোগ্রাম এমনিতে হয় না। কথা বলেন ঠিক? অনেক পরিশ্রম করতে হয়। এই যে ডেকোরেটর, এই যে এত সুন্দর সাজগোজ, এটাকে এমনিতে হয়েছে? অনেক পরিশ্রমের বিনিময়ে হয়েছে। আর এই পরিশ্রমের বিনিময়ে আমরা কিছু না কিছু পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? পেতে চাই কিনা বলেন? দেখেন আমার আল্লাহ পাক কত চমৎকার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাঝে তেলাওয়াত করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون بل الله أكبر। আল্লাহ পাক করেন মহাগ্রন্থ আল কোরআনকে যারা বিশ্বাস করেছে, আল্লাহ পাকের উপরে ঈমান এনেছে,
ইমানদারদেরকে ডাক দিলেন, মুমিনদেরকে ডাক দিলেন। কাদেরকে ডাক দিলেন বলেন? ইমানদার মুমিনদেরকে ডেকে বললেন, ভাই আমার, বন্ধু আমার, ইসলামের মাঝে প্রবেশ করতে হলে সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্কুলে আপনি ভর্তি হলেন না, কোথায় বলেন? স্কুলে ভর্তি হলেন না আপনি, আপনাকে ছাত্র বলা যাবে? আপনি ছাত্র হতে পারবেন? হ্যাঁ, আপনি ছাত্র হতে পারবেন না, কারণ স্কুলে যে ভর্তি হয়েছে সেই হবে ছাত্র, সেই হবে শিক্ষার্থী। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ইসলামের মাঝে প্রবেশ করতে হলে ঈমান আনতে হবে। আমার আল্লাহ পাক এই সমস্ত মুমিন ইমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা যেহেতু ঈমান এনেছো, তোমরা যেহেতু বিশ্বাস করেছো আমি আল্লাহকে, তাহলে পারে তোমাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা, তোমাদের প্রতি আমার একটা ভালোবাসা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি তোমাদের সবচেয়ে বড় বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, সে বন্ধুর দিকে আল্লাহ পাক আমাদেরকে হাত বাড়িয়ে দিলেন। আহ, কি দয়াময়, কি মেহেরবান! বান্দা যদি আধ হাত অগ্রসর হয়, আমার আল্লাহ এক হাত অগ্রসর হয়। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ পাক দৌড়িয়ে বান্দার নিকটে আসে, বলেন আল্লাহু আকবার। অথচ আমরা সে আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আমরা সে আল্লাহর মুখাপেক্ষী কিনা? আল্লাহ পাক বললেন, আমার বান্দারা যারা আমার প্রতি ঈমান এনেছো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এখানে পরিবারের কথা আসছে। কোথায়কার কথা বলেন? টু দা পয়েন্ট, পরিবারের কথা আসছে। সুতরাং আমি এই পরিবারটা নিয়ে কিছু কথা বলতে চাই। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক চমৎকার ভাবে তেলাওয়াত করে বলে দিলেন, আমার প্রতি তোমরা যারা ঈমান এনেছো, তোমরা হাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নামের ইন্ধন হবে, আগুন হবে মানুষ আর পাথর। যে আদেশ পালন করবার জন্য আল্লাহ পাক কঠিন হৃদয়ের ফেরেশতা তৈরি করে রেখেছেন, যাদের হৃদয়ে কোনো মায়া নাই, কোনো দরদ নাই। কি নেই? যে সমস্ত ফেরেশতাদের হৃদয়ে কোনো হার্ট অনেক শক্ত, তাদের হৃদয়ের মাঝে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আমার আল্লাহ পাক যে আদেশ করেছেন, সে আদেশগুলো তেনারা পুঙ্খানুপুঙ্খ রূপে অনুকরণ করবেন। আপনাকে জাহান্নামের মাঝে ফেলে দেবে, তারা কোনো দয়া মায়া করবে না। আজ আমরা যারা এখানে রয়েছি, আপনি কি একাই জান্নাতে যেতে চান, না আপনার বাবাকেও সাথে জান্নাতে নিতে চান? একজন বাবা তার সন্তানকেও জান্নাতে নিতে চায়, একজন স্বামী তার স্ত্রীকেও জান্নাতে নিতে চায়, একজন বাবা তার মেয়েকেও জান্নাতে নিতে চায়। একজন পরিবারের সবাই যদি একই সাথে জান্নাতের ভিতরে থাকি, তাহলে ওইটা ভালো না খারাপ? তাহলে আমরা সবাই জান্নাতে যদি যেতে চাই, তাহলে একটা সুন্দর পরিবার, একটা আদর্শ পরিবার আমাদের মাঝে দরকার আছে না নাই? মানুষ একা জীবন যাপন করতে পারে না। ওই যে কলেজে আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে দেখেছি মানুষ সামাজিক জীব। কথা বলেন ঠিক কিনা? মানুষ একা বাস করতে পারে না, তাই সে সঙ্গ চায়। এটা আমার আপনার কথা নয়। যে আল্লাহ পাক আমাকে বানিয়েছে, আপনাকে বানিয়েছেন, ওই আল্লাহ পাকের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা নামকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর প্রথম মানুষের নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আমাদের আদি পিতার নাম কি? আমাদের আদি পিতার নাম কি? তাহলে ওই যে পুরাতন ধর্ম বলে, প্রাচীন ধর্ম, অথবা বলেন সনাতন ধর্ম। কথা বলে এমন বলে কিনা বলেন? আমাদের সমাজে প্রচলন আছে না নাই সনাতন ধর্ম? সনাতন শব্দের অর্থ তো পুরাতন ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, আদম আলাইহিস সালাতু সালামের ধর্মের নাম কি ছিল বলেন? ইসলাম। আদম আলাইহিস সালাতু সালামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন, সমস্ত নবী পয়গম্বরদের ধর্মের নাম ছিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদি পিতা তিনার ধর্মের নাম যদি ইসলাম হয়, তাহলে সনাতন ধর্মের নাম কি? কথা বলেন, সনাতন ধর্মের নাম কি?
সনাতন ধর্মের নাম হচ্ছে ইসলাম। আজ যারা মিথ্যা প্রবাকানো, যারা মিথ্যা প্রচলন করছে, তারা ধর্মের বিরুদ্ধে কলঙ্ক ছাপ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হচ্ছে মানব রচিত, মানুষের তৈরিকৃত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মে প্রবেশ করেছে যে জান্নাত পাবে সে। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামের একটা অংশ থেকে আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন, এবং এই দুইজনের মাঝ থেকে আল্লাহ পাক অগণিত সন্তান এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। অর্থাৎ আদম একা বাস করা যায় না, হাওয়া আলাইহিস সালামকে দিলেন, দুইজন বানিয়ে দিলেন। এরপরে সন্তানগুলো দান করলেন, লাঠিপুতি দান করলেন, করে একটা সমাজ, একটা পরিবার তৈরি করে দিলেন। তিনি কে? তাহলে পরিবার চেয়েছেন এটাকে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই পরিবার আজ আমাদের সবার আছে না নাই? সেই পরিবার আমাদের রয়েছে। আমাদের পরিবারে বাবা আছে, আমাদের পরিবারে মা আছে, আমাদের পরিবারে সন্তান আছে, নাতিপুতি আছে। কিন্তু সেই পরিবারটা যদি জান্নাতি পরিবার যদি না হয়, ওই পরিবারটা যদি জাহান্নামী পরিবার হয়, কোন লাভ আছে? তাহলে ভাই আমার, বন্ধু আমার, একটা পরিবার সুন্দর করবার জন্য, একটা পরিবার সবচাইতে ডেভেলপ হওয়ার জন্য, জান্নাতি পরিবার হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে আদর্শ একজন স্ত্রী প্রয়োজনবান। আল্লাহু আকবার। কি দরকার বলেন? আদর্শ একজন স্ত্রী দরকার। পরিবার নিয়ে কথা বলছি, পরিবার আমাদের সাজানো দরকার আছে না নাই? পরিবার যদি খারাপ হয়ে যায়, পরিবারের সদস্যরা যদি খারাপ হয়ে যায়, তার জায়গা জাহান্নামে যাওয়া লাগবে। কারণ একটা পরিবারের সাথে একটা সমাজের সম্পর্ক থাকে, একটা পরিবারের সাথে একটা দেশের সম্পর্ক থাকে, একটা পরিবারের সাথে সংস্কৃতির কালচারের সম্পর্ক থাকে। একটা পরিবার যদি ভালো হয়ে যায় তাহলে সমাজটা ভালো হয়ে যাবে, আর সমাজটা যদি ভালো হয়ে যায় দেশটাও ভালো করে দিবেন তিনি কে? যত নষ্টের গোড়া পরিবার নষ্ট হওয়ার কারণে, ব্যক্তিত্ব নষ্ট হওয়ার কারণে পরিবার কলঙ্কিত হয়, সমাজ কলঙ্কিত হয়, রাষ্ট্র কলঙ্কিত হয়। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের পরিবার যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক করে দিবেন তিনি কে? দেশ ঠিক করে দিবেন তিনি কে? কথা বলেন। আমার আল্লাহ পাক আদর্শ স্ত্রী দরকার। কি দরকার বলেন? আদর্শ স্ত্রী দরকার। এখন প্রশ্ন হচ্ছে আদর্শ স্ত্রী কোনটা হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে না নাই? ভাই আমার, বন্ধু আমার, আদর্শ স্ত্রী হচ্ছে এইটা। আমরা যখন কোন মেয়েকে বিবাহ করতে যাব, যারা বিবাহ করে ফেলেছো তারা তো ফেল করে ফেলেছো। কথা বলেন ঠিক কিনা? বিবাহ যারা করো নাই তোমাদের জন্য সুউপদেশ হচ্ছে এইটা, আদর্শ স্ত্রী হচ্ছে এইটা। আর যারা বিবাহ করে ফেলেছো, নসিহত শোনার এবং নসিহত গ্রহণ করার সময় আছে না নাই? এক নাম্বার হচ্ছে আদর্শ স্ত্রী যদি গ্রহণ করতে হয় তাহলে পরিবারটাকে সুন্দর হয়ে যাবে। আদর্শ স্ত্রী কিভাবে আমরা এলাও করব, কিভাবে খুঁজে বের করব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন বিবাহ করতে যাবা চারটা বিষয় দেখে বিবাহ করবা। কয়টা বিষয় বলেন? লিমালিহা, তার সম্পদ দেখবা। বলি হাসাবিহা, তার বংশ দেখবা। ভাই আমার, বন্ধু আমার, বলি জামালিহা, তার সৌন্দর্য দেখবা। এরপর বলে দীনিহা, তার দিনের তাকওয়া পরহেজগারিতা দেখবা। এরপরে এইটা দেখার পরে যখন দেখা হলো সম্পদ যদি ঠিক থাকে, চেহারাও যদি সুন্দর থাকে, ভাই আমার, বন্ধু আমার, বংশমর্যাদাও যদি ঠিক থাকে, কিন্তু তার ভিতরে যদি তাকওয়া পরহেজগারিতা যদি না থাকে, তাহলে ওই পরিবারটা আদর্শ পরিবার কখনো হবে না। ওইটা জাহান্নামের আকরা হবে, জাহান্নামের একটা খণ্ড হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যারা বিবাহ করবা, সে যদি অর্থ সম্পদ যদি কম থাকে তাতেও সমস্যা নাই, চেহারা সুরত যদি অসুন্দর হয় তাতেও সমস্যা নাই, বংশের মর্যাদা কম হলেও সমস্যা নাই। কিন্তু ওই মেয়েটা যদি তাকওয়াবান হয়, পরহেজগারবান হয়, তাহলে আল্লাহ পাক ওই পরিবারের ভিতরে রহমত নাজিল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবকিছু সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমরা যেদিকে তাকাই সেদিকে সম্পদ দিয়ে ভরা, সব দিকে সম্পদ। ক্ষমতা একটা সম্পদ, মানুষ একটা সম্পদ, পাহাড় একটা সম্পদ, জমি একটা সম্পদ, সবকিছু সম্পদ। কিন্তু সমস্ত সম্পদের মধ্য থেকে যদি একজন, আমার ভাইয়েরা, নেককার পরহেজগার যদি স্ত্রী হয়, সমস্ত সম্পদের চাইতেও আবার রাসূল বলেন ওইটাই হচ্ছে দামি সম্পদ, ওইটাই হচ্ছে দামি সম্পদ। বলেন আল্লাহু আকবার।
তাহলে পারে একজন নেককার পরহেজগার স্ত্রী যদি হয়, ওই পরিবারের ভিতরে রহমত নাজিল করে দিবেন। তিনি কে? ভাই আবার বন্ধু, আবার পরহেজগার স্ত্রী হলে পরে উপকার আছে কি? উপকার আছে বলেন? পরহেজগার স্ত্রীর পর উপকার আছে। পরহেজগার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কথা বলেন ঠিক কিনা? পরহেজগার স্ত্রী যে হবে, তাকওয়াবান স্ত্রী হবে, সে স্বামীর খেদমত ঠিক মতো করবে, বাচ্চাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে। এই জন্য একটা আদর্শবান পরিবার গঠন করবার জন্য ভাই আমার বন্ধু আমার, একজন আদর্শবান স্ত্রীর প্রয়োজন আছে। আর আমাদের সমাজে বিবাহ করতে গেলে পারে দেখা যায় একটু ভিন্ন পন্থায়, এমন আছে না নাই? বিবাহ করতে গেছে আপনি বাবা, আপনি যখন আপনার সন্তানকে বিবাহ করাতে যাবেন, ওই সময় মাথার ভিতরে রাখতে হবে, আমি আমার সন্তানকে আমি বিবাহ করাতে যাচ্ছি ঠিকই, আমি আমার সন্তানকে বিবাহ করাতে যাচ্ছি না, আমি আমার নাতি নাতনির জন্য একজন আদর্শবান মা আনতে যাচ্ছি, পুত্রবধূ আনতে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বিবাহ করতে যাবেন, আপনার মাথার ভিতরে থাকতে হবে, আমি যারে বিবাহ করতে যাচ্ছি সে আমার শুধু বউ হবে না, সে হবে আমার একজন সন্তানের পরিযার টুকরা মা, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি তার সন্তানের মাকে আনতে যাবে, অবশ্যই সে একজন ভালো, একজন আদর্শ স্ত্রী গ্রহণ করতে পারবে। বিবাহ দিতে গেছে বাবা, এমন সন্তানের বউ দেখতে গেছে, দেখার পরে বলছে কি পাস? বলতেছে বিএ পাস। পড়া তো মোটামুটি ভালোই করছে। আমার ভাইয়েরা, কি পাস বলেন? বিএ পাস। অনেক পড়াশোনা, এখন বিএ পাস করছে। কয় কোরআন শরীফ পড়া জানে? কয় না, কোরআন শরীফ পড়া জানে না। সমস্যা নাই, কোরআন শরীফ না পারলেও সমস্যা নাই। তার কারণ হচ্ছে লেখাপড়া জানে, বাসায় এসে শিখে নেবে। এমন পরিবারের অভিভাবক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? কিন্তু একটু কম না ভাই, একটু কম। আসেন আসেন, প্রথম বক্তা আগমন শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম। রামায়গাছির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ডালিম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। ডালিম ভাইয়ের আগমন, রামায়গাছির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ডাবলু মামার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভাই বসেন, ভাই বসেন, ভাই বসেন। হ্যাঁ, কথা বলে যাবো, বলে না, তারপরে আমি একবার আলোচনা করবো। বসে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই রামায়গাছির ইসলামিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, মঞ্চ প্রতিষ্ঠ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং মঞ্চের সামনে এই শীতেও মধ্যে যারা কষ্ট করে ইসলামিক আলোচনা শুনছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, বিভিন্ন বয়সের শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই আপনাদের প্রিয় সন্তান, নাটোরের গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই রামায়গাছি আসলে অনেক আগে থেকে আমাদের বিচরণ ছিল
এখানে অনেক আমাদের সহযোদ্ধারা আছে, কিন্তু এই বিগত শেষ 10 বছর বিশেষ করে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষকদের কারণে আপনাদের কাছে আমরা আসতে পারি নাই। যাক, আল্লাহ আমাদের সেই সুদিন দিয়েছে, জুলুমকারীদেরকে আল্লাহ তাআলা উচিত শিক্ষা দিয়েছে। আমি আর নাম ধরে আর বললাম না, বেশি বললে আবার গীবতের মধ্যে যাবে, যে জিনিসটা ইসলাম পছন্দ করে না। হুজুর ঠিক বললাম না? যাই হোক, এখানে ইসলামিক আলোচনায় উপস্থিত হয়েছি, দেখি দু একটি কথার চেষ্টা করি। দুদিন আগে শবে মেরাজ গেল, তবে শবে মেরাজটা কি এটা আমরা কম বেশি অনেকেই জানি। তা হাদিসের আলোকে দুটি কথা বলার চেষ্টা করব। তা আল্লাহ তাআলা যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন মেরাজে, কোন একটি সময় জিব্রাইল, ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে বিভিন্ন জাহান্নামের জায়গা দেখছে বা দেখাচ্ছে আর কি। জিব্রাইল আলাইহিস সালাম দেখাচ্ছে বিভিন্ন রকম পাপের শাস্তি। এরকম একটি জায়গা সর্বপ্রথম দেখাচ্ছে যে তন্দুরের মতো একটা চুলা, তন্দুরের রুটি যেমন ভাজে, আপনারাও অনেকে হয়তো তন্দুরের রুটি খেয়েছেন বা তন্দুরের চুলা দেখছেন, তো ওইখানে মানুষদেরকেও সেভাবে ভাজা হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এটা কি কারণে হচ্ছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, হে নবী, আপনার উম্মতরা এই পাপ করবে, সেই পাপটি হচ্ছে জেনা। এই জেনাকারীদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। তবে যাই হোক, বর্তমান আমরা রাষ্ট্র সমাজে যেটা দেখতে পাই, এই ঘটনাগুলো অহরহ ঘটছে। সরকারি ব্যবস্থা কিন্তু বিয়ে কঠিন করে ফেলেছে। 18 বছর বা 19 বছরের আগে বিয়ে নিষেধ, আর জেনাকেই অনেক সহজ করে ফেলেছে। তা যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই পাপ থেকে হেফাজত রাখে। সামনে আরো 2 ধাপ গেলেন, যার পর দেখছেন ওখানে আরেকটা শাস্তি। যেমন ভালো খাবার আছে, এই অঞ্চলে তো প্রচুর হোটেল, মনে করেন প্রচুর হোটেলের কালা ভুনা গরু, সেটা খাচ্ছে না, না খেয়ে হোটেলের পিছনে যে নোংরা খাবারগুলা, পোকা মোকা মাছি, নোংরা দুর্গন্ধ, সেই খাবারগুলো মানুষ খাচ্ছে। তা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল আলাইহিস সালামকে, এটা কোন ধরনের পাপের শাস্তি? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, এটাও আপনার উম্মতদের এক ধরনের পাপের শাস্তি। সেই পাপটি হচ্ছে, ঘরে স্বামী থাকা সত্ত্বেও যে বিবি পরপুরুষের সঙ্গে সম্পর্ক করবে, যে স্বামী সুন্দর স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও অন্য মেয়ের প্রতি আসক্ত হবে, যাকে আমরা বর্তমান ভাষায় বলি পরকীয়া। যে পরকীয়া করলে এই ধরনের শাস্তি হবে। তা আসলেই বাস্তব কথা। আমরা কালেমা পড়ে বিবাহবদ্ধ আবদ্ধ হই, বৈধতা নিয়ে সংসার জীবন করব, এটা স্বাভাবিক। কিন্তু বৈধ স্ত্রীকে রেখে আমরা পর মহিলার সঙ্গে বা বৈধ স্বামীকে রেখে পর পুরুষের সঙ্গে যে নোংরা পাপ, সেই পাপের শাস্তি হচ্ছে এটা, ভালো খাবার রেখে নোংরা খাবার ভক্ষণ করা, যার খুব দুর্গন্ধ। আল্লাহর নবীকে আরো সামনে নিয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম। ওখানে দেখে রক্তের নদী, রক্তের নদী, আর মানুষের মাথা ফাটিয়ে দিচ্ছে। আল্লাহর নবী আগের মতো এবারও জিজ্ঞাসা করলেন জিব্রাইল আলাইহিস সালামকে, এটা কি ধরনের পাপের শাস্তি? তখন আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে এটাও আপনার উম্মতরা খুব বেশি করবে যে পাপ, সে পাপটি হচ্ছে সুদি কারবার।
সুদের কারণে এই পাপের শাস্তি হবে। আর মাথা ফাটানোর কারণ হচ্ছে এই কুবুদ্ধিটা মাথা থেকে আসে, শয়তানি বুদ্ধি, ইবলিসি বুদ্ধি মাথা থেকে আসে, তাই মাথা ফাটায় দিচ্ছে আর রক্ত বের হচ্ছে, সেই রক্ত আবার ভক্ষণ করছে। সুদের উপর আরো দুটি ঘটনা আছে। আরেক জায়গায় বলছে, দেখছে যে পেট খুব উঁচা হয়ে গেছে, পেটের মধ্যে বড় বড় সাপ, সুদ খায়। তৃতীয় আরেকটি জায়গায় আছে যে পাথর খাচ্ছে, মুখ দিয়ে পাথর খাচ্ছে এবং মল ত্যাগ করার জায়গা দিয়ে পাথরই বের হচ্ছে। এরকম তিনটি শাস্তি একই পাপে, সেটি হচ্ছে সুদি কারবার। যাই হোক, অনেক হুজুরের সামনে অনেক বেশি বলে ফেললাম বোধহয়। এখন আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দেয়, কোরআনের আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দেয়, এই আশাটাই আমরা করি। আর যে কাজগুলো করলে পাপ অন্যায় থেকে আমরা দূরে থাকি, তাহলেই দুদিনের দুনিয়া, পরকাল লম্বা সময়, সেখানেও যেমন শান্তি পাবো। আর সুন্নতি কাদায় যদি জীবনযাপন করি, ইনশাল্লাহ সামাজিক এবং একটি সুন্দর রাষ্ট্র আমরা গঠন করতেও পারবো ইনশাল্লাহ। সবার উপরে বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে হাদিস কোরআন মোতাবেক যেন জীবনযাপন আমরা করতে পারি, মেনে চলতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। না না না, সে আলহামদুলিল্লাহ, ভাইদেরকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ এবং আমাদের রামায় গেছে পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। রামায় গেছে সকলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তিনাকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। ইনসাফের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ পাক তিনাকে, আল্লাহ পাক পৃথিবীতে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হায়াতে তৈয়বা সেহাতে খুলে দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলছিল মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা আমাদের পরিবারগুলোকে কিভাবে সাজাবো। পরিবার যদি সুন্দর হয়, পরিবারের ব্যক্তিগুলো যদি সুন্দর হয়, তাহলে এত ওয়াজেরও দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি সবসময় বলে থাকি যে আইন দরকার হচ্ছে মুনাফিকদের জন্য। কাদের জন্য বলেন? ইমানদারদের জন্য কোনো আইনের দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের জন্য কোনো আইনের প্রয়োজন হয় না। আইন দরকার হয় হচ্ছে তাদের জন্য যারা মুনাফিক। যারা কি বলেন? মুনাফিক। মুনাফিক হচ্ছে তারা আইন লঙ্ঘন করে। মুমিনদের সামনে হাজার সম্পদ থাকলে তারা সেটা ছুঁয়ে দেখে না। মুমিনদের কাছে আমানত থাকে হচ্ছে কি সবচাইতে নিরাপদ স্থানে। কথা বলেন ঠিক কিনা? যে আমানতের ইমানদারের শিক্ষা দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সেই চরিত্র যদি আমরা ধারণ করতে পারি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ সোনার টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা চুরি করা তো আর ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই নবীর আদর্শ তো মানি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিলে ভাই এখানে বসে আছে, এখান থেকে আমি হুঙ্কার দিয়ে বলতে চাই, বিগত সালে দেখেছি, পত্র পত্রিকা আমরা পড়েছি, আমার বাংলার জমিন থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি এটা আজকের আওয়াজ দিয়ে বলতে চাই, 18 কোটি মানুষ বাংলার, প্রতিটি ইঞ্চি আমাদের প্রাণ প্রিয়। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা থেকে সামনের দিকে 5ই আগস্টের পর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কেউ যদি আমার বাংলার জমিনের একটা টাকা আত্মসাৎ করতে হয়, এনিবডি এভরিওয়্যার, যে হোক না কেন, আমরা তাদের টুটি চেপে ধরবো। কথা বলেন ঠিক কিনা? আমার এই কথার সাথে কারা কারা একমত আছে? দুইটা হাত তুলে আল্লাহর ডাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট পেলেন? কারণ দুর্নীতি হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে। জুলুম হবে সেখানে, প্রতিবাদ হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা?
কোন চাঁদাবাজের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না, কোন অপরাধীর সাথে বাংলাদেশের কোনো মানুষের সম্পর্ক থাকতে পারে না। কথা বলার ঠিক কিনা? বুকে সাহস নিয়ে কথাগুলো বলতে হয়, কারণ ভাই বলছে তাই আমি বললাম। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের সাহস আছে তো? কথা বলে ঠিক কিনা? অবশ্যই কথা বলে। আমরা একই কাতারে, আমরা ঐক্যবদ্ধ ভাবে আমার সোনার টুকরা লাল সবুজের এই পতাকাটাকে আমরা হেফাজত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? লাল সবুজের পতাকাতে কেউ যদি আঘাত দেয়, আমাদের দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, আপনারা সবাই দেখেছেন স্বাধীনতার পর থেকে একটা পার্শ্ববর্তী দেশ আমাদের দেশটাকে নানান চক্রান্ত করেছে তারা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশটাকে বিভিন্ন শিল্প কারখানা তারা তছনছ করে দিয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে এসেছে। ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশটাকে সুন্দরভাবে গঠন করতে চাই। কারণ এই দেশ আমি আপনি বেশি দিন বাঁচবো না। আমার আপনার সন্তানদের জন্য কোন দেশটা রেখে যাচ্ছি সেই পরিকল্পনা আমাদের সবার মাথার ভিতরে থাকার দরকার আছে না নাই? রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার ভাইয়েরা, সেই পরিবারটা যদি সুন্দর হয় সমাজ সুন্দর হবে, সমাজ যদি সুন্দর হয় দেশও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসেন, মহাগ্রন্থ কোরআন থেকে আলোচনা করছি। আমাদের পরিবারগুলো যদি সুন্দর করতে চায়, 1 নাম্বার শর্ত হচ্ছে আদর্শবান একজন স্ত্রীর প্রয়োজন। 2 নাম্বার হচ্ছে যেই পরিবারটা আমরা গঠন করলাম, ভাই আমার, বন্ধু আমার, ওই নামাজের ওই পরিবারের ভিতরে আমাদের শান্তি নাই। শান্তি না থাকার একমাত্র কারণ হচ্ছে এখন আমাদের অনেকেই লেগে যাবে। তার কারণ হচ্ছে পরিবারের ভিতরে সালামের কোনো প্রচলন নাই। কথা বলেন ঠিক কিনা? সালাম শব্দের অর্থ কি বলেন? শান্তি। সালাম শব্দের অর্থ কি বলেন? শান্তি। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম আমরা মানি, ইসলাম আমরা অনুসরণ অনুকরণ করি, অথচ আমার ভাইরা সেই পরিবারে ইসলামের ছোট্ট একটা পরিভাষা, আমাদের পরিবারে সালাম নাই। আমি কথাকে সঠিক বললাম? তাহলে পরিবারে শান্তি আসবে কেমনে? পরিবারে কিভাবে শান্তি কামনা করেন? আচ্ছা, আজকে মাহফিল প্রোগ্রাম করার পরে বাড়িতে গিয়ে সালাম দেবেন স্ত্রীকে কে কে? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। কাম সারছে। আমার তো মনে হয়, আজ আমি ফরহাদুজ্জামান বলছি, আমার তো মনে হয় আপনার বাসায় গেলে সালাম দেওয়ার সাথে সাথে আপনাকে স্বামী হিসেবে নাও চিনতে পারে। কোথায়কার পাগল আসলো রে? কথা বলা ঠিক কিনা? অথবা বলো কি মরজিনের মা, এলাকা মরজিনের না থাকলে কেউ মাইন্ড করবেন না। এই তোমার কি ভূতে ধরেছে নাকি? কারণ তুমি এত ভালো হবে তো জানার কথা ছিল না। ওরে বাবা, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে। কারণ কি? পরিবারের ভিতরে কি নেই? সালাম নেই। সালাম শব্দের অর্থ কি? শান্তি। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের মাঝে বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। কে বলেছেন? তোমরা যখন বাড়িতে প্রবেশ করো তোমরা নিজেদেরকে সালাম দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। যদি বাড়ি থেকে সালাম দিয়ে দাও তা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরে মোবারক বরকত নাজিল করে দেবেন। তিনি কে? সালামটা হচ্ছে পবিত্র। তার কারণ হচ্ছে সালাম হচ্ছে ওইটা, সালাম দিলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের প্রতি রহমত নাজিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সালাম কিন্তু আমরা সবাই পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম সালাম দেয় কি দেয়? বলেন যে সর্বপ্রথম আগে সালাম দেয়। সেই সালাম দেওয়ার কারণে সর্বপ্রথম ওই ব্যক্তি সালাম দেয় যার ভিতরে কোনো অহংকার থাকে না। কি থাকে না? তবে ভাইয়ের সামনে আমি বলছি, কারণ আমি খুব ভালো করে চিনি ভাইয়ের সামনে কথাগুলো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে একটা প্রচলন আছে। কি আছে বলেন? এই প্র্যাকটিস, এই চর্চা 56,000 বর্গ মাইল থেকে আমরা লাল সবুজের পতাকাটা ইজ্জত করতে চাই, সম্মান করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই চর্চা আমাদের সমাজ থেকে পরিহার করতে হবে। ভোটের আগে যেমন চরিত্র, ভোটের পরেও একই রকম চরিত্র থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভোটের আগে যেমন সালাম সেলুট দেওয়া হয় সম্মানের সাথে, ভোটের পরেও
যেন সেই সম্মান সেই সালামটা যেন থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভিতরে যার অহংকার চলে আসে, কারণ এই অহংকারে কিন্তু হাসিনা সরকারের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত চালাই যাবে। কত সাল? জীবনেও কল্পনাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই যে আমার ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামিয়ে দিয়েছেন তিনি কে? কে নামিয়ে দিয়েছেন? ওই আল্লাহ আছে না নাই? এই জন্য সম্মানিত উপস্থিতি, যে আগে সালাম দেয় তার কি থাকে না বলেন? তার অহংকার থাকে না। কি থাকে না? তার কোনো অহংকার থাকে না। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আমরা অহংকার রাখবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কারোর সাথে দেখা হলে পারে কি দিয়ে দেব? সালাম দিয়ে দেব। কারণ সালামের ভিতরে শান্তি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে বানানোর পরে দেখেন ফেরেশতারা আগে সালাম দিতে পারতো, কিন্তু আমার আল্লাহ পাক তা করলেন না। আদমকে প্রথমেই বানিয়ে বললেন যে আদম, ফেরেশতার যে দলটা আছে দলটার নিকটে যাও, সেই দলটার নিকটে গিয়ে তুমি আগে সালাম দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার চাইতে সম্মানিত? ফেরেশতারা তো পারতো আগে আগে সালাম দিতে। কথা বলেন ঠিক কিনা? তা না করে সালাম দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বাড়িয়ে দিলেন তিনি কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা, ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব, যে ব্যবসা করলে পারে, যেই কাজ করলে পারে তোমাদের মাঝে ভালোবাসা, তোমাদের মাঝে আন্তরিকতা বেড়ে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রাসূল বললেন, আফসুস সালাম, তোমাদের মাঝে সালামের প্রচলন করো বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে রহমত নাযিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে কত পরিভাষা হয়, জান্নাতের ভিতরে সবকিছু হারিয়ে যাবে, কোনো ভাষা খারাপ থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, সেখানে শুধু থাকবে সালাম, কোনো ভাষা খারাপ কোনো কিছু থাকবে না, সেখানেও সালাম থাকবে। বলেন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা সেখানে জান্নাতীদেরকে কি দিবেন? বলেন সালাম দিবেন। সুতরাং আমাদের পরিবারে এই সালামের প্রচলন আমাদের পরিবারে করা দরকার আছে না নাই? ভাই আমার, বন্ধু আমার, পরিবারের মাঝে যদি এই একটা সিস্টেম, একটা রাসূলের সুন্নাহ যদি অনুসরণ করা হয়, পরিবারটার ভিতরে বরকত দিয়ে দিবেন আমার আল্লাহ পাক। আজকে বাসায় যাবেন, সালাম দিবেন। ভাই আমার, বন্ধু আমার, বাসা থেকে যখন বের হবেন সালাম দিয়ে বের হবেন। আপনি বড় সমস্যা কি? বড় তারপরেও সমস্যা নাই, ছোট বাচ্চাদেরকে আপনি সালাম দিয়ে দিবেন। একদিন 2 দিন দিবেন, দেখতে দেখতে দেখবেন ওই ছোট বাচ্চাটাও আপনাকে সালাম দিয়েছেন। এটা আমার রাসূলের সুন্নাহ। আমার রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ছোট ছোট বাচ্চা যখন দেখেছেন, আমার রাসূল ছোট বাচ্চাদেরকে সালাম দিয়ে দিতেন। পরিবারের ভিতরে যদি সালামের প্রচলন থাকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, ওইটা একটা জান্নাতি পরিবার। কথা বলেন ঠিক কিনা? এরকম পরিবার আমাদের গঠন করা দরকার আছে না নাই? এরকম পরিবার আমাদের গঠন করা প্রয়োজন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার সময় একেবারেই কম, আমাকে এখনই বিদায় নিতে হবে। তবে এতটুকু বলি, সুন্দর একটা পরিবার যদি হয়, ওই পরিবারের সদস্যরা যদি নামাজি হয়, বা আমার ওটা একটা জান্নাতি পরিবার। কথা বলেন ঠিক কিনা? একজন আদর্শবান স্ত্রী যদি হয়, একজন আদর্শবান বাবা যদি হয়, এখন বাবার গুণ 2টা, আমার আম্মা জানের অনেকে রয়েছে। আদর্শবান স্ত্রী দরকার, আদর্শবান কি স্বামীর দরকার আছে না নাই? যে সমস্ত মহিলাদেরকে, আমার আম্মা জানদেরকে বলবো, 2টা চরিত্র দেখে পুরুষদেরকে বিবাহ করতে হবে। কয়টা চরিত্র দেখে? কয়টা বলেন? কয়টা চরিত্র? 2টা চরিত্র দেখে। 1 নাম্বার হচ্ছে তার চরিত্র ভালো কিনা, 2 নাম্বার তার ভিতরে মহান আল্লাহ পাকের ভয় তাকওয়া আছে কিনা। এই 2টা যদি থাকে, তাহলে পারে ওই স্বামী দ্বারা ওই পরিবার শান্তিতে জীবন যাপন করতে পারবে। ওই পরিবার ওই স্বামী দ্বারা গরমে জমিয়ে লাঞ্ছিত হতে হবে না। আমাদের পরিবারে আমার মায়ের এত সুখ চাই। কথা বলেন ঠিক কিনা? ও মা, তুমি যখন একজন তোমার স্বামীকে চুজ করবা, পছন্দ করবা, এইটা ভালো করে লক্ষ্য করে করবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা কয় সুর এইখানে খালি, অথবা সামনে সামনে ঘোরাফেরা করে, ওইটার দিকে বেশি ঘোরে। কথা বলেন ঠিক কিনা? ওইটার শান্তিও
কেড়ে নেয় তিনি কে? আল্লাহ পাক। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত চমৎকার একটি আয়োজন মহান আল্লাহ পাকের দরবারে, মহান আল্লাহ পাকের আলিশানে এই মাহফিলের সবার জন্য প্রাণ খুলে আমি দোয়া করি আল্লাহ পাক যেন মাহফিলটা কবুল করে বলে আমিন। যে সমস্ত যুবক সম্প্রদায়, যে সমস্ত যুবকেরা আজকেই রামাইগঞ্জ এই গ্রামে এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছে, আমার প্রতিটি যুবকদের জন্য, প্রতিটি এলাকাবাসীর জন্য আমার হৃদয় থেকে প্রাণ খুলে দোয়া থাকবে, অভিনন্দন থাকবে, শুভেচ্ছা থাকবে। আগামীতেও যেন আমরা এই সুন্দর কালচার নিয়ে, এই সমস্ত সংস্কৃতি নিয়ে আমরা যেন সুন্দরভাবে সামনে অগ্রসর হতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কনসার্টের চাইতে, নাচ গানের চাইতে এই কোরআনের মাহফিল গুলা কাল কিয়ামতের ময়দানে ওই সময় মনে পড়ে যাবে যেই সময় আমরা সমস্ত সবাই যখন মুসিবতের পড়ে যাব, আমরা সবাই মৃত্যুবরণ করবো, আমরা সবাই হাসরের ময়দানে আমাদের উপস্থিত থাকতে হবে। আজ হয়তো এই জমিনটা সম্পর্কে, মানুষগুলো সম্পর্কে আজ আমাদের মন্দ ধারণা হতে পারে, হয়তো পাবো কি পাবো না। হাসরের ময়দানে যেই সময় সমস্ত নবী পয়গম্বর ইয়া রাব্বি করতে থাকবে, একটু সওয়াবের জন্য সবাই হাহাকার করতে থাকবে, দুই চোখের পানি ফেলে দেবে, সেই ময়দানে আজকের এই মাহফিলটা আমাদের সবার জন্য যেন নাজাতের ওসিলা বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা সাক্ষী যখন তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, ওই সময় জমিন বলবে, হ্যাঁ ওই যে রামাইগঞ্জ ময়দানে বসে থেকে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, টাকা দিয়ে সহযোগিতা করেছিল, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিল, ওলামায়ে কেরামদেরকে সহযোগিতা করেছিল, ওই সামান্য নেকি তোমার জন্য আমি সঞ্চয় করে রেখে দিয়েছি, যা বান্দা এই নেকির দ্বারা তোর আমি জান্নাত দান করে দিলাম। আল্লাহু আকবার। আমরা সবাই সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হাত কবুল করে আমিন। সবাই দুটো হাত তোলেন। আমি একটা ওয়াদা নেব, আজকে সবাই হাত তোলেন। ছোট্ট কথা, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করবেন আমিন। আমি শুধু এতটুকু কথা বলবো, আজ থেকে আমরা সবাই ভালো হয়ে গেলাম। আর একবার, আজ থেকে আমরা সবাই ভালো হয়ে গেলাম। আজ থেকে আমরা সবাই ভালো হয়ে গেলাম ইনশাআল্লাহ, আমিন। রাগ করলেন? আপনাদের খুবই কাছের মানুষ, ভালোবাসে, এই জন্য বললাম। কারণ আপনারা জান্নাতে যান, আমিও জান্নাতে যাই, সবাই মিলেমিশে জান্নাতে একটা পরিবার হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার চাচা সহ মাহফিলের জন্য বসে আছেন, ফরিদ চাচা বসে আছেন, সবার জন্য, এলাকার সবার জন্য আমি দোয়া চাই এবং দোয়া করি। আল্লাহ পাক যেন এলাকাটাকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আবার দূর করে দেবে না আমিন। এলাকার প্রতি আল্লাহ পাক রহমত নাযিল করে দেবে না আমিন। আমার ভাইরা, আপনাদের এলাকার জন্য আসলে আমার খুবই ভালো লাগে, এই জন্য যে এলাকায় একটা হাফেজ ছিল না, ঠিক আছে চাচা? আল্লাহ পাক আমার ছেলে পেলে, আমার রাসেল স্যারের ছেলে মনে হাফেজ না হয়ে গেছে, রাসেল স্যারের ছেলেও হাফেজ। আল্লাহু আকবার। আমাদের গ্রামের মধ্যে অনেকগুলো হাফেজ, প্রায় 20-25 জন 30 জন হাফেজের কোরআন বলেন সুবহানাল্লাহ। এটা খুবই ভালো দিক। আল্লাহ পাক তো দেখবেন হাফেজের সংখ্যা, আলেমের সংখ্যা যত বাড়বে, এই জায়গার পরিবর্তন আল্লাহ পাক রহমত দিয়ে চেঞ্জ করে দিবেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকেই কোরআন হাদিস মেনে ইসলামের উপর জীবন যাপন করে আল্লাহ পাক আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন আমিন। আমাকে 20 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, সময় শেষ। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং পাশাপাশি একটা কথা বলে যে আগামী 1 ফেব্রুয়ারি শনিবার আমার মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আপনাদের সবাইকে দাওয়াত দিয়েও যাচ্ছি। আল্লাহ পাক কবুল করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত হযরত হাফেজ মাওলানা ফরহাদুজ্জামান সাহেব হযরত খুব মূল্যবান নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এতগুলো মানুষের কি আওয়াজ!